ওয়েলকাম, দিস ইজ আমার লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? এবং সন্তানহারা মা, এই হিলাবি না, হ্যাঁ। তো সন্তানহারা মাতে এটা আমি দেবো। আজকে একটা নতুন স্টোরি বলবো। কেন কি তোমরা জানো যে সন্তানহারা মাতে আমি রিয়েল স্টোরিগুলো বলি, সত্য ঘটনা। আমাদের হলদিয়াতে একটা ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখিত। আমাদের আমার এই গলিটায় থাকি, তো এর পরের গলিটার ওইদিকে তার ছিল চা দোকান। বউটার বয়স হার্ডলি এই 35 হবে। তার দুটো ছেলে ছিল। তার বাবা কাজ করত, এবং মানে এমনি কোনো নর্মাল কাজ করত। আর মা করত চায়ের দোকান, বিস্কুট, ডিম, টোস্ট। কি করলো তার মা ওই ঘুমটিতে, ওইটুকুন জায়গায় গলায় দড়ি, সফট। কেন ওই দড়ি নিল? দুই সন্তানের অত্যাচার, দুটোই ছেলে, মেয়ে নেই। এত অত্যাচার করত, এত বদমাশি করত, বাকিটা বলছি না, ঘরে ঘরে এটা হয়ে থাকে। সেই মা হঠাৎ সকালবেলা চায়ের দোকান বন্ধ করে দেয়। মানুষ বুঝতে পারে না, ভাবছে হয়তো কোনো কারণে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, চলো ভাই, বিকেলে আবার খুলবে। ঠিক 4টে নাগাদ কাস্টমার আসে আর দোকানে এরকম নক করে, আরে দোকান খোলো, চা পাবো না, ডিম টোস্ট পাবো না। কোনো রেসপন্স নেই। কোনো এক ব্যক্তি, ছোট্ট একটা ফুটো আছে, মানে টিনের দরজা, তো যখন দেখে ওই মহিলা একটা বালতিকে উল্টেছে, দিয়ে তার ওপরে দাঁড়িয়েছে, ওইটুকুন চায়ের দোকানে, দিয়ে ওপরে দড়ি লাগিয়ে বালতিটাকে ফেলে ঝুলছে। কি বীভৎস কাহিনী! যখন ওই দোকান ভাঙা হয়, তার রূপ দেখে হলদিয়া সাইলেন্ট। মৃত্যু আমরা অনেক রকম দেখেছি। এরপরেই আমি তিলোত্তমার আসবো। বলে না, যে যখন মারা যাবে তার যদি এইটুকুনো জায়গা থাকে না, তার মধ্যেই সে মরবে। কিন্তু সেই বোন, মাত্র 35 বছর বয়স, দুটো ছেলে এমন কি বাধ্য করলো যে তাকে পান দোকানে, চায়ের দোকানে ফাঁসি লাগাতে হলো। তার জন্য ভেঙে পড়েছে তার হাজবেন্ড, কিন্তু তার সন্তান ভেঙে পড়ে। মানে এটা দুর্ভাগ্য আমাদের জন্য, দুর্ভাগ্য। এক মা হয়ে দুর্ভাগ্য। আজ আমি ছেলেকে যেতে দিচ্ছি না, মেয়েকে ডেকে নিয়েছি, এই যে ভাত খাওয়াচ্ছি, আমারই হাতে ভাত খায়। ঘরে ঢুকলে আজকে সকালে আমার হাজবেন্ড বলল, বাড়ি চাকরি ছাড়, চুপচাপ এখন 7 দিন বসে থাকবি, 7 দিন পর যাবি। আমিও তা বলেছি, টাকার দরকার নেই, তার জন্য পাঠানো হয়নি। 7 দিনের জন্য আমি ডেকে পাঠিয়েছি। কাঁদতে কাঁদতে আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার মেয়েকে ফিরাও, আমি ওসব কিচ্ছু জানি না, পায়ে পড়ে গেছি, একমাত্র কারণ তিলোত্তমার কেস নিয়ে। তো এখানেই এতটা কেন বাধ্য হলো সেই মহিলা, যে নিজের চায়ের দোকানেই সে গলায় দড়ি নিল? তার জন্য তদন্ত চলছে। তারপরে আমি অবশ্যই জানতে পারবো, তারপরে তোমাদেরকে আবার আমি একটা আপডেট দেব। তো যাই হোক, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। এটা আমি দুটোতে ছাড়ছি, জিসাস সময় লাইফস্টাইল অ্যান্ড সন্তানহারা মা। তো যতটা পারবে লাইক, শেয়ার, কমেন্ট করো। এবারে নেক্সট আসছি আমি তিলোত্তমাকে নিয়ে, দুঃখের সহে।